নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আগের ভিডিওর রেস ধরে একটু বলি, বাড়িতেই মাটন বিরিয়ানি করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম আমি, আমার মেয়ে আর আমার কর্তামশাই তিনজনে মিলে। আর 1বিও পেয়ে গেছিলাম, তো 1বিতে করে কিন্তু সোজা চলে এসেছি এখন গোল পার্কে। এখানে এখন অপেক্ষা করছি, এখান থেকে একটা বাস নেব, বাস নিয়ে সোজা চলে যাব বালিগঞ্জ ফাঁড়ি। বালিগঞ্জ ফাঁড়িতেই কিন্তু কাজটা আছে। তোমাদের মনে আছে যে আমার মেয়ের যখন জন্মদিনে আমার কর্তামশাই কিন্তু তাকে একটা নোজপিন গিফট করেছিল, সেটা কিন্তু কিনেছিলাম তানিক্স থেকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, বলতে বলতে দেখো বাসটা চলে এসেছে। এই বাসে করে এখন কিন্তু নামবো সোজা বালিগঞ্জ ফাঁড়িতে। তো সেই নোজপিনটা কিন্তু ওর নাকে ঠিক মতন সেট হচ্ছিল না। যখন কিনেছিলাম তখনই বলেছিলাম এই ওয়্যারটা একটু বড়, ও সম্ভবত হবে না। তো তখন বলেছিল আসলে এটা তো ইন জেনারেল হিসাবে তৈরি করা হয়, ওর যদি অসুবিধা হয় তো আপনি নিয়ে আসবেন, ফ্রি অফ কস্টে আমরা এটা ঠিক করে দেবো। আসলে ব্যাপারটা হলো তখন সঙ্গে সঙ্গে আসা হয়নি, ও সবে সবে নাকটা ফুরিয়েছে আর তখনও পড়তে পারতো না। এখন যখন নাকটা ঠিক হয়ে গেছে, এখন পড়তে যখন যাচ্ছে, আর দেখো চলে এসেছে কিন্তু একদম গড়িয়াহাটে এই তানিক্সের এই আউটলেটে চলে এসেছি। এখন এই রাস্তাটা ক্রস করেই আমরা চলে যাব। তো ওটা ওর একটু প্রবলেম হচ্ছে, আর হয়তো আমি লোকাল কোনো দোকান থেকে করে নিতে পারতাম। তো চলো আগে গিয়ে কাজটা সেরে আসি, এখানে গিয়ে আর কোনো ভিডিও করে নিই। আমি লোকাল কোনো দোকান থেকে করে নিতে পারতাম, সেখানে হয়তো একটু চার্জ লাগতো। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারবে এই যে গাড়ি ভাড়া করে যে এসেছো, তার তো চার্জটাতে ওখানেই মিটে যাবে। আর দেখো বলতে বলতে কিন্তু আমাদের কাজটা একদম হয়ে গেছে। আর একটুখানি বলে রাখি যে আমার মেয়ের কিন্তু এবার নাকেরটা একদম ঠিক হয়ে গেছে। ও দেখো বলতে বলতে যেটা গুলিয়েই ফেললাম। হ্যাঁ, হয়তো আমি লোকাল দোকান থেকে করতে পারতাম। আর সবচেয়ে বড় কথা হলো একটু ঘোরা। আর কর্তামশাই আবার সেই অফিস ট্যুর থেকে বাড়ি এসেছে, আবার চলে যাবে অফিস ট্যুরে বাইরে। একটুখানি মিলেমিশে একটুখানি ঘুরে বেড়ানোর মজাটা কিন্তু আলাদা। আসলে আমরা কিন্তু অপেক্ষা করি কখন সে বাইরে থেকে আর কি আসবে, আর আমরা একটু হলেও তিনজনে মিলে সময়টা কাটাবো। হ্যাঁ, তাই বলে কি তাকে ছাড়া আমি কোথাও যাই না? প্রয়োজনে তো যেতেই হয়। তো চলো, নাকেরটা কিন্তু ওর একদম ঠিক হয়ে গেছে, নোজপিনটা এখন নাকে সেটও হয়ে গেছে। ও কিন্তু সেটা পরেও নিয়েছে। এবারে ও যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না ঠিকভাবে, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। আর এখন কিন্তু সেই কাজটা সেরে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে। আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল যে সাউথ সিটি মল চলো মাম্মাম। আমি বলি তারা বাবা আসুক, তাহলে তখন তিনজনে মিলে যাব। তো সেখান থেকে বাস ধরে চলে এসেছি সাউথ সিটি মলে। আর তখন তো ছিল ক্রিসমাস, তখনও আসেনি, 3-4 দিন এখনও বাকি আছে। সাউথ সিটি মল কিন্তু পুরোপুরি সেজে গেছে পাশ্চাত্যের আবহাওয়ায়। আমরা যখন একবার এসেছিলাম তখন ছিল সেটা পয়লা বৈশাখী, আর তখন কিন্তু সাউথ সিটি মলের আনাচে কানাচে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। নানান জায়গায় পাখা, কুলো, কড়ি এ সমস্ত দিয়ে সাজানো ছিল। আর এখন যেহেতু সামনে আছে ক্রিসমাস, তাই কিন্তু পাশ্চাত্যের ছোঁয়াতে একদম ভরে উঠেছে। বেশ কিছুক্ষণ কিন্তু আমরা এখানে ছিলাম, অনেকখানি সময় আমরা কাটিয়েছি, তবে এখানে কিছুই কেনাকাটা করিনি। পুরো সাউথ সিটি মলটাই কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি। এখানে প্রচুর প্রচুর লোক ছিল সেদিনকে, এমনি ক্রিসমাসের আনন্দ, তারপরে কিন্তু সময় কাটানোর সঙ্গে ছিল রবিবার, সব মিলেমিশে কিন্তু প্রচুর লোক ছিল। আর এইবারে আমি তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটি মাত্র কারণে, আমি কিন্তু এই কদিন কারোর পরিবারে সেরকমভাবে যেতে পারছি না এবং পারবো না। সবার ভিডিও ঠিক মতন আমি দেখতেও পারবো না। আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যাচ্ছ, তোমরা কেউ নিরাশ হয়েও না। আমি ঠিক সময় মতন তোমাদের ঘরে তোমাদেরকে ভালোবাসা ঠিক আমি দিয়ে যাব, যেরকমভাবে এতদিন আমি করে এসেছি এবং যেভাবে তোমরা আমাকে ভালোবেসে এসেছো ঠিক এতদিন ধরে, সেভাবেই আমার পাশে থাকার তোমাদের অনুরোধ রইল। আর এখানে কিন্তু অনেকক্ষণ সময় ছিলাম, পুরো ভিডিওটাই আমি এখানে দিইনি। এটা কিছুটা অংশ এর পরের ভিডিওতে যাবে, এবং সেই ভিডিওতেও তোমরা যারা যারা ভিডিও দেখে কমেন্ট করে যাবে, আমি তার ঘরেও তাদের ভিডিও আমি দেখতে পারবো না, কিছু কারণবশত তোমাদেরকে সেটা বললাম। তো তোমরা কেউ একদম নিরাশ হয়েও না, আমার সাথে থেকো, আমি তোমাদের সব সময় তোমাদের সাথে আছি। আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যায়, আমি কখনোই তাদেরকে কিন্তু নিরাশ করি না। তো চলো, আমি সাউথ সিটি মলটা ঘুরে নিই, আমি আমার মেয়ে আর আমার কর্তামশাইয়ের সঙ্গে। তোমরাও আমার সাথে ঘুরতে থাকো, আর আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে সাউথ সিটি মলের পরবর্তী অংশ নিয়ে।
আর এই যে তোমাদেরকে বললাম না, এখান থেকে আমরা কিছুই কেনাকাটা করিনি। সত্যি কথা, এখান থেকে কেনাকাটা করার মতন ক্ষমতা কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের পকেট একদম সায় দেবে না। এখানে প্রত্যেকটা জিনিসের দাম অনেকখানি, সেটা যারা আমরা সাউথ সিটি মলে এসেছি আমরা তারা জানি। মানে অন্ততপক্ষে এটা যেন আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তবে হ্যাঁ, ফুড কোর্টে গেছিলাম, সেখানে গিয়ে আমার শ্রীমতী কী খেলো বলবো না, থাক, সেটা তোমরা পরবর্তী অংশতেই দেখতে পাবে। তো চলো, টাটা।